সেটে সেটে দাঁড়াইতে হবে, পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াইতে হবে। মধ্যখানে দুই নামাজির মাঝখানে, দুই মুসল্লির মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবায়ে কেরামদের নামাজ। কিন্তু আমাদের দেশের মানুষদের অ্যালার্জি আছে না ছোঁয়াচে রোগ আছে, আল্লাহ জানে। কেউ কারো গায়ে গা ঠেকাবে না, পায়ে পা ঠেকাবে না, কাঁধে কাঁধ লাগাবে না। না বাড়িয়ে বলছি? হ্যাঁ বাড়িয়ে বলছি? কেউ পায়ে পা লাগাতে দেবে? লাগান, পালাতে শুরু করবে, পালাতে শুরু করবে যদি লাগান। আর কিছু পাগল লোকেরা আছে যে একটু পালাইলো আবার লাগাবে না। এটা করবেন না। এটা করে আপনার নামাজ কেন নষ্ট করবেন? সে নিজের নামাজ নষ্ট করবে, আপনি কেন নিজের নামাজ নষ্ট করবেন? আপনি নিজের নামাজে খুশু খুজুক করেন। কিন্তু কিছু যুবকরা আছে এরকম করে যে পায়ে লাগাবি না, ঠিক আছে আর একটু ওকে ঠেলা শুরু করলো না। এই কাজ করবেন না, কাজ করবেন। ও বিদাতি নামাজ পড়তে দেন ওকে। কিন্তু আপনি প্রথমবারে পা লাগান, আর তারপরে যদি না লাগাই তাহলে তার বোঝা সে উঠাবে। ওই ব্যক্তি উঠাবে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজ পড়লো না, খেয়াল খুশি নামাজ পড়লো। তো নামাজে কাঁধে কাঁধ লাগাতে হবে, পায়ে পা লাগাতে হবে। এই সম্পর্কে মাত্র দুটি হাদিস বললো। একটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, মদিনায় হিজরত করে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে তার মা, যেহেতু আনাসের বাবা মারা গেছিল আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল তার মায়ের, ভাবলো যে এই ছেলে আমার বাড়িতে থাকলে কষ্ট হবে, কারণ আমার স্বামী ওর বাবা নয়, কষ্ট হইতে পারে, ওর চাইতে ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে দিই, খেদমত করবে আর ওখানে তরবিয়ত পাবে, লালন পালনও হবে, সবকিছু হবে। দিয়ে চলে গেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আনাস থাকলো আপনার খেদমতে 10 বছর ধরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শোনেন নামাজে দাঁড়ানো সম্পর্কে। কালা আনাস, সহিহ বুখারীতে আছে, কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। সহিহ বুখারী। আমাদের লোকেরা, আহাদুনা মানে আমাদের লোকেরা, তাদের লোকেরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের তাহলে ব্যাপক আমল সকলে, এমন নয় যে শুধু আনাস করতেন এই কাজ আর বাকিরা সব পাঠান। তো আজকালকার এই যারা সুন্নতের খেলাফ নামাজ পড়েন তাদের মতো তেমন নয়। সকল সাহাবায়ে কেরাম কি করতেন? আমরা কি করতাম? ইউলজিকু মানকিবাহু, কাঁধকে লাগিয়ে নিত, বিমানকিবি সাহিবি, তার সঙ্গীর কাঁধের সাথে, তার সঙ্গীর কাঁধের সাথে। আর ওয়া কাদামাহু, কাদাম মানে পাকে লাগিয়ে নিত, বিকাদামে সাহিবি, তার সঙ্গীর পায়ের সাথে। পায়ে পা লাগিয়ে নিত এদিকে, পায়ে পা লাগিয়ে নিত এদিকে। এ হচ্ছে আমল সাহাবায়ে কেরামদের। তাহলে সাহাবায়ে কেরামের এই ক্ষেত্রে ইজমা ছিল, ঐক্যমত ছিল, কোনো দ্বিমত ছিল না। আরো শোনেন সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে সীসা গলিয়ে ঢালাই করার মতো কাতার বানিয়ে নাও। রুসু, রুসু শব্দটি এসে রাসাস থেকে। আজকাল যে বন্দুকের গুলি, একে রাসাস বলা হয়। যারা জানেন হয়তো আরবি কিছু শিখেছেন, রাসাস বলা হয় বন্দুকের গুলিকে। হ্যাঁ, সীসাকে বলা হয়, সীসা গলিয়ে যে ঢালাই করা হয় একে বলা হয় তারাসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আর এই সুন্নতের আমল আরব দেশগুলিতে আছে। ইমাম যখন দাঁড়াতে যাচ্ছে, তাকবীর শুরু হওয়ার আগে একামত হইল, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হইল। তারপরে সাউ সুফুফাকুম, কাতারটা সোজা করে নাও একটা। তারপরে সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে নাও, বলে না সুদ্দুল খালাল। এটি হাদিস, আবু দাউদের হাদিস, সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করে নাও। আর এক হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা, শূন্য স্থান রাখিও না। ফুরুজা মানে ফাটল, শয়তানের জন্য কাতারের মাঝে ফাটল রাখিও না, ছিদ্র রাখিও না, বন্ধ করে দাও, সুদ্দুল খালাল। তাহলে শয়তানের জন্য রাখিও না, তার মানে কি? যদি খালি জায়গা রাখেন দুই মুসাল্লির মাঝখানে, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, তাহলে কি হবে? শয়তান ঢুকবে ওখানে, শয়তান ঢুকবে।
আজান হলে শয়তান পালায়, আবার ফিরে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে। আবার যখন একামত হতে যায় তখন আবার শয়তান পালাতে শুরু করে, পালাতে পালাতে যত দূর পর্যন্ত পালিয়ে দেখে আর শোনা যাচ্ছে না, ওখানে গিয়ে থামে। আবার যখন নামাজ শুরু হয়ে যায় আবার শয়তান ফিরে আসে, তারপরে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণ দিতে থাকে, নামাজ ভুলাইতে থাকে, নামাজের অবস্থা বিভিন্ন কথা মনের মধ্যে নিয়ে আসে, যাতে করে আপনি নামাজ ভুলে যান, আপনার নামাজের উপর মনোযোগ না হয়, নামাজে খুশু খুজু না হয়, নামাজে আপনি বিনয়ী না হইতে পারেন, নামাজে আপনার একগ্র চিত্ত আপনি না হইতে পারেন। এই জন্য নামাজ থেকে গাফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করি। শয়তানকে দূরে রাখার ব্যবস্থা হচ্ছে যে শয়তান একামতের সাথে পালালো আর আমরা কাতারকে একেবারে কাতারের সাথে সীসা, গলা সীসা দিয়ে যেমন প্রাচীর তৈরি করা হয় সেই রকম করে নিলাম, আর শয়তান ঢুকতে পারবে না। এটা হচ্ছে নিজের নামাজের মধ্যে খুশু খুঁজে নিয়ে আসার উপায়, শয়তানকে দূরে রাখার উপায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুসু সুফুফাকুম বলেছেন, তোমরা কাতারগুলিকে সীসা ঢালাই করার মতো করে তোমরা ঢালাই করে নাও, এত সেটে সেটে তোমরা কাতারে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেন তারাসু, তোমরা একে অপরের সাথে সেটে সেটে দাঁড়াও। তারাসু এর আসাস থেকে সীসা গলিয়ে নাও, সীসা গলিয়ে যেমন প্রাচীর তৈরি করা ওই রকম প্রাচীরের মতো তোমরা দাঁড়াও। তাহলে এই বিষয়টিতে আমাদের গাফিলতি আছে। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ নামাজ পড়া আমাদের দেশে এটা হচ্ছে প্রচলিত নামাজ, যে কেউ কারোর সাথে আমরা কাঁধে কাঁধও মেলাবো না আর পায়ে পা মেলাবো না। কাঁধে কাঁধ পায়ে পা মেলানো দুটোই কিন্তু সুন্নত। এই ক্ষেত্রে এক শ্রেণীর ভাইরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করে কিন্তু পুরো সুন্নত পায় না। তারা কারা? যারা নিজের দুই পায়ের মাঝখানে বড় গ্যাপ রাখে, আর বড় গ্যাপ রাখার কারণে পায়ে পা তো লেগে যায় কিন্তু কাঁধে কাঁধ লাগে না, এমন কিছু লোকের আছে। এইরকমটাও করবেন না যে আপনার দুই পায়ের মাঝখানে এতটা বেশি গ্যাপ রাখলেন, ধরেন এক হাত বা পৌনে এক হাত, আধা হাতের কাছাকাছি রাখেন। এক হাত যদি গ্যাপ রাখেন, তাই অনেকে চায় যে আমি একটু আরামে দাঁড়াবো, রিল্যাক্স হয়ে কুশাদা হয়ে প্রশস্ত হয়ে দাঁড়াবো, সেজন্য আগে থেকে পা দুটোকে একেবারে দূরে দূরে করে দাঁড়াইলো। এই পা দুটো দূরে দূরে করে পা তো পায়ে ঠেকে গেল ডানে বামে, কিন্তু এদিকে কাঁধ তো ঠেকবে না, তাই না? অটোমেটিক কাঁধ থেকে দূরে হয়ে যাবে। তাহলে এক সুন্নতের উপরে আমল করলেন, পায়ে পা লাগানো, কিন্তু কাঁধে কাঁধ তো লাগালেন না, অর্ধেক সুন্নত আমল করলেন। এইরকম কাজ করবেন না। বাড়াবাড়ি এটাও যে শুধু পা লাগাবার জন্য বাড়াবাড়ি করলেন কিন্তু কাঁধ লাগাবার চেষ্টা করলেন না। এমন ভাবে দাঁড়ান যাতে কাঁধে কাঁধ লেগে যায় আর পায়ে পা লেগে যায়, এইভাবে দাঁড়াতে হবে।